নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে রাতের ডিনার তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম মতো পনির। পনিরটা ফার্স্টে ছোট ছোট করে কেটে সাদা তেলের মধ্যে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। আজ পনিরটাকে একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম, তাই ভিডিওটা শেষ অবধি দেখো এবং কমেন্টের মাধ্যমে জানিও যে আজকে রান্নাটা কেমন হয়েছে। যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এখানে পনিরটাকে দেখো বেশ লাল লালভাবে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি, যেরকম সাধারণত আমরা ভেজে তুলে রাখি সেইভাবেই এটাকে ভেজে তুলে নিলাম। সবাই শেষ অবধি দেখো, রান্নাটা একটু অন্যভাবে করেছি তাই তোমাদের বলছি একটু শেষ অবধি সাথে থেকো। পনিরটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই বড় বড় করে কেটে একটা গোটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা খোসা ছাড়িয়ে নেওয়া রসুন দিয়ে দিয়েছি। দিয়ে রসুনটাকেও ভেজে নিলাম। পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এর সাথে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে আদা আর হাফ টমেটো। আমি এখানে 250 গ্রাম পনিরের পরিমাপ অনুযায়ী সমস্ত কিছু দিয়েছি। তোমরা বেশি যদি নাও, পনিরের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে এই মশলাটাও তোমরা একটু বাড়িয়ে নিও। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা চারমগজ আর একটু কাজু দিয়ে এটাকে ভালোভাবে ভেজে এই মশলাটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে, আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু আজকে সাদা তেলে করেছি, লাস্টে একটু বাটার অ্যাড করেছিলাম। আর একটু তেল অ্যাড করেছি। অ্যাড করে নিয়ে দেখো এই পেস্টটা এরকমভাবে হয়েছে। এই পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়েছিলাম। এই মশলাটা আস্তে আস্তে কষাবো। ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবে। বেশি জোরে আঁচ দিয়ে যদি এটাকে মশলাটাকে কষানো হয় তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই লো টু মিডিয়াম রেখেই আমি মশলাটা কষিয়েছি। হালকা কষানোর পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়েছি। দিয়ে দিলাম, এটার মধ্যে ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো কিচ্ছু মশলা দিইনি, কিন্তু লাস্টে আরও কিছু কিছু অ্যাড হবে। মশলা অ্যাড হবে না, কিন্তু কি অ্যাড করছি তার জন্য ভিডিওটার শেষ অবধি থেকো। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে কিছুটা কড়াইশুঁটি বা মটরশুঁটি যে যাই বলো, সেই মটরশুঁটি এর সাথে অ্যাড করে এই মটরশুঁটিটাকেও বেশ ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব। মটরশুঁটির সাথে মশলাটা যখন দেখবে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে আস্তে আস্তে তেল ছাড়বে। দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। তখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে এটাকে একটু ফুটতে দিয়েছি। যেহেতু মটরশুঁটিটা কাঁচা ছিল তাই একটু যাতে সেদ্ধটা হয়ে যায় তার জন্য একটু জল দিয়ে এটাকে ফুটতে দিয়েছিলাম। এই গ্রেভিটা যখন ফুটে উঠবে, মটরশুঁটিগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, তোমরা দেখলে বুঝতে পারবে। তখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা যে পনিরগুলো তুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপর এর মধ্যে আমি কিছুটা কসুরি মেথি অ্যাড করে এটাকে গাঢ় গাঢ় করে
শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছিলাম। তোমরা এতক্ষণ বুঝতে পেরে গেছো কী রান্না হয়েছে। হ্যাঁ, আজকে বানিয়েছি মটরশুঁটির সাথে পনির বা মটর পনির। তো মটর পনির কী দিয়ে খাবো, একটু ফুলকো ফুলকো লুচি না হলে হয়, তাই গরম গরম লুচিও ভেজে নিলাম কটা। গরম গরম লুচির সাথে গরম গরম মটর পনির। তোমাদের কার কার পছন্দের খাবার আমাকে জানিও, আর অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো, আজকের ডিনারটা তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।